অনশনের 3 দিন পার, এবার ষষ্ঠীতে কলকাতায় অভয়া পরিক্রমা। উত্তর থেকে দক্ষিণ বিচারের দাবিতে কাল মণ্ডপে মণ্ডপে জুনিয়র ডাক্তাররা। আরজিকর থেকে জয়নগর ম্যাটাডোরে প্রতীকী মূর্তি নিয়ে অভয়া পরিক্রমার কর্মসূচির ঘোষণা। আগামীকাল মহাষষ্ঠী, আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে মহাষষ্ঠীর অভয়া পরিক্রমা বলে একটি কর্মসূচি আমরা নিয়েছি। সেখানে উৎসবেরও একটাই ডাক, আমার দুর্গারা বিচার পাক। এই দাবিকে সামনে রেখে তিলোত্তমা অর্থাৎ অভয়া এবং উমা, জয়নগরের উমা, তাদের প্রতীকী মূর্তি সামনে রেখে বিভিন্ন প্যান্ডেলে গর্জে উঠুক প্রতিবাদে প্রতিধ্বনি। আমরা সাউথ কলকাতা এবং নর্থ কলকাতার বিভিন্ন জায়গায় ম্যাটাডোরে করে তিলোত্তমা এবং উমার প্রতীকী মূর্তিকে নিয়ে এবং আমাদের যে বিচারের দাবিতে আমাদের যে লড়াই চলছে, সেই 10 দফা লড়াই আসলে কেন আরেকটা অভয়াকে রুখে দেওয়ার লড়াই এবং তার সেই লড়াইয়ের দাবি সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু কালকে আমরা এই পুজো পরিক্রমায় বেরোবো। এবং আর একটা কথা জানিয়ে দেওয়া, আমাদের এই 10 দফা দাবি যে এক, অভয়ের ন্যায় বিচারের দাবি, এবং 2, আর একটা অভয়া যাতে না হয় তার দাবি, এবং তার সাপোর্ট হিসেবে বাকি 9টা দাবি। সেটার জন্য আমরা একটা লিফলেট বা প্যাম্পলেট আমরা নিয়েছি, আমরা ছাপিয়েছি। আমরা কিন্তু এই পুজো পরিক্রমা থেকেও বিভিন্ন জায়গায় সেটা দেব। এবং আরজিকর মেডিকেলে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় সঞ্জয়ই জড়িত। ফরেন্সিকে ম্যাচ করেছে সঞ্জয়ের লালা এবং দেহরস। চার্জশিটে এমনটা দাবি করেছে সিবিআই। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ক্রাইম সিনে পাওয়া চুলও সঞ্জয়ের। ধস্তাধস্তিতেই ভেঙে গিয়েছিল নির্যাতিতার চশমার কাঁচ, এমনটা দাবি করা হয়েছে সিবিআই এর তরফে। 9 আগস্ট ভোর 4:03 আরজিকর মেডিকেলের করিডোরে দেখা যায় সঞ্জয়কে। ওই সময় চেস্ট মেডিসিন ওয়ার্ড থেকে বেরিয়ে আসেন সঞ্জয়। ধৃত সিভিক ভলেন্টিয়ারের ফোনের তথ্য খতিয়ে দেখে চার্জশিটে এই দাবি করেছে সিবিআই। ধর্ষণ খুনের ঘটনায় চেপে যাওয়ার কি চেষ্টা করেছিলেন সন্দীপ এবং অভিজিৎ? বৃহত্তর ষড়যন্ত্রে আর কেউ জড়িত কিনা তা দেখা হচ্ছে বলে দাবি করেছে সিবিআই। সিবিআই চার্জশিটে একাধিক পুলিশ কর্মী সহ মোট 128 জন সাক্ষীর বয়ান রয়েছে, সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে সঞ্জয় রায়, তিনি আবার আদালতে দাবি করেছেন, আমি কিচ্ছু করিনি, ঘটনার বিষয়ে কিছুই জানি না। সপ্তাহে 4 থেকে 5 দিন মামলার ইন ক্যামেরা শুনানি হবে বলে জানিয়েছেন বিচারক। একজন শুধু আছে, এটা যেমন আমরা বিশ্বাস করি না, তেমন এই ঘটনা একজন শুধু ঘটিয়েছে আর বাকিরা তার অ্যাসিস্ট করেনি, তাকে ধামাচাপা দেয়নি, এটাও আমরা বিশ্বাস করি না। যদি একজনই ঘটনা ঘটাতো তাহলে কলকাতা পুলিশের কমিশনার ওই সিপি বিনীত গোয়েলকে গিয়ে ওই ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে হতো না, এটাও আমরা বিশ্বাস করি। আমরা সিবিআইকেও কোশ্চেন করতে চাই, সিবিআইকে এটা কোশ্চেন করতে চাই যে আপনারা 7 দিন ধরে ইনভেস্টিগেশন করে এই পর্যন্ত পৌঁছেছেন, তাহলে আপনারাও আপনাদের দায়িত্ব থাকলো এই ঘটনার মোটিভ কি ছিল, কেন করলো এই ঘটনা, সেটাও এক্সপ্লেন করতে হবে আপনাদের। আপনাদের এটাও দায়িত্বের মধ্যে পড়ে।